আমি রান্না করব কেসকি মাছের শুটকি ভর্তা। আসলে শুটকিটা না হলে রোজার মধ্যে খাওয়া যায় না, অনেক সময় এত তরকারি মাছ মাংস খাইতে খাইতে এই অবস্থা হয়েছে। আমি শুটকিটা খেয়েছি, কেসকি মাছটার শুটকিটা আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটু শুকাই নিচ্ছি আমি নিয়ে এখন আমি এটা ভালো করে ভাজে দিব। এটা এখন আমি মশমশা করে ভাজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, শুটকি মাছটা আমি এখন একটু সামান্য সরিষার তেল দিয়ে দিব, এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নামাই নিব। হয়ে গেছে আমার শুটকিটা ভাজা। এই যে শুটকিটা আমি ভালো করে ভাজে নামাই নিলাম। এখন তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম হলো রসুন কুচি দিয়ে দিলাম কতগুলা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম এই যে কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। ভালো করে এখন আমি লাল লাল করে ভাজা দেব। ভাজা হয়ে গেছে আমার। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হলে আমি ব্লাইন্ডারে এই যে শুটকিটা আমি ভালো করে ব্লেন্ডারে দিয়ে দিছি, এখন ভাজে নিচ্ছে আগে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ ভাজা, দিয়ে দিলাম শুকনা মরিচ এবং শুটকিটা। এখন আমি এটা ব্লাইন্ড করে নিব। ব্লাইন্ড করে নিছি, এবার এর মধ্যে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর 2-4টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব কয়েকটা ধনিয়ার পাতা, দিয়ে দিলাম এই যে ধনিয়ার পাতা কয়েকটা। এখন আমি এটা আবার ব্লাইন্ড করে দিব। ব্লাইন্ড করার পরে এই যে আমার শুটকি ভর্তাটা আমি এরকম করে দিব। সামান্য এখন একটু সরিষার তেল দিয়ে দিব। অনেক মজাদার একটা রেসিপি এবং ভর্তা। এর মধ্যে আপনারা কাঁচা পেঁয়াজ আমি দিলাম না, এখন পরে আমি কাঁচা পেঁয়াজ নিয়ে খাবো, কারণ এখন কাঁচা পেঁয়াজটা দিলে গন্ধ উঠবে। এই জন্য আমি এইভাবে না, কাঁচা পেঁয়াজ না নিলেও চলবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। মজাদার কেসকি মাছের শুটকি ভর্তা হয়ে গেল আমার মজাদার কেসকি মাছের শুটকি ভর্তা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।